নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। তো কালকের ভাত ছিল, তো আমি ভাতটাকে একটু ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, একটু মিট মশলা দিয়ে ভাতটাকে ভেজে নিচ্ছি। এই ভাতের সঙ্গে যে কোনো কিছু তরকারি খেতে দারুণ লাগে। তো অনেক দিন পর আমি এই ভাত ভাজাটা করলাম, তো আমি বন্ধুদের কাছে শেয়ার করলাম। তো এইভাবে সিম্পল পদ্ধতিতে আমি ভাতটা ভেজে নিচ্ছি। এর মধ্যে বাদাম দেওয়া যায়, কিন্তু বাদামটা দিলাম না। আর এই ডিম সিদ্ধ করে রেখেছি, আজকে দুপুরের মেনু হবে। ভাত হয়ে গেছে, ভাত দেখুন কতটা গরম। আর এখানে হচ্ছে ছোলা দিয়ে আলু দিয়ে আজকে মুড়ি খাবার করে রাখি, কারণ আমাদের প্রত্যেক দিন মুড়ি খেতে হয়, মুড়ি খাই যাকে বলে। তো মুড়ি খাওয়ার জন্য এই ছোলা আলু করেছি। আর এই আমার ছেলেকে দিয়ে দিলাম ভাত ভাজা আর ছোলার তরকারি। তো আর এদিকে বসে গেছে মুসুরির ডাল। আজকে সবজি দিয়ে মুসুরির ডাল করব, সবজি বলতে শুধু সিম আর আলু দিয়ে। তো ডালটাকে আমি বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, এর মধ্যে সবজিগুলো সব কেটে দিয়ে দেব। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, নুন হলুদ সব রকম দিয়ে দেবো এর মধ্যে। আর একটু রসুন থেতো করেও দিয়ে দিলাম, এর মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। সব সময় সব তরকারিতে পেঁয়াজ রসুন ব্যবহার করা যায় না, বা করিও না, কিন্তু এরকম ডাল হলে আমি একটু রসুন দিই। এই দেখুন সব ডালটা আমার কমপ্লিট হয়ে গেছে, ফোড়নও দিয়ে নিয়েছি। তো আর একটু ফুটিয়ে নিচ্ছি, একটু গ্রেভি গ্রেভি হবে তাই। আর এদিকে ডিমটা করব, তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি। আর মশলাটা মিক্সিতে আমি একটু করে রেখেছিলাম, সেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ডিম আলু ভাজা আছে সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকে দুপুরের মেনু। কেননা এখানে মাছটা আমাদের এখানে খুব কম আছে, তাই জন্য ডিমটাই রান্না করি। তো এইভাবে কষা কষা ডিমের তরকারি দিয়ে গরম গরম ভাত